বন্ধুরা আইপিএল এর ৬৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির ব্যাপারে সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে আহমেদাবাদে এবং বন্ধুরা এখানকার পিচ নিয়ে সবার প্রথমে কথা বললে এখানকার পিচ নিয়ে আর তোমাদেরকে বলার কিছুই নেই, তোমরা অলরেডি সকলেই জানো এখানকার পিচ কেমন থাকে। তো এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে 220+ টোটাল হলে একটি ভালো টোটাল হতে পারে। কদিন আগেই এখানে আমরা একটি ম্যাচ দেখলাম জিটি গুজরাট টাইটান্স এবং এলএসজি লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে একটি হাই স্কোরিং ম্যাচ আমরা দেখলাম এবং ওই ম্যাচটিতে এলএসজি টিম লখনৌ সুপার জায়ান্টস টিম জয়লাভ করেছিল, গুজরাট টাইটান্স টিমকে তারা হারিয়েছিল। এবং বন্ধুরা যেখানে গুজরাট টাইটান্স টিম এই মুহূর্তে তো পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে তারা আছে, তবে এখান থেকে গুজরাট টাইটান্স টিম যদি এই ম্যাচটি জিততে পারে তবেই কিন্তু তারা পয়েন্টস টেবিলসের 1 নম্বর বা 2 নম্বর পজিশনেই শেষ করতে পারবে। যদি এই ম্যাচটি তারা হেরে যায় সিএসকের বিরুদ্ধে তাহলে কিন্তু তারা এখানে পয়েন্টস টেবিলসের 3 বা 4-এ চলে আসতে পারে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে তারা কীরকম পারফরমেন্স করতে পারে। যেখানে বন্ধুরা আরসিবি টিমের একটি ম্যাচ বাকি আছে এবং আরসিবি টিমের পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে 17 এবং জিটি টিমের পয়েন্ট এই মুহূর্তে 18। যেখানে আরসিবি টিম যদি শেষ ম্যাচটি তাদের জিততে পারে তাহলে তারা জিটির ওপরে চলে যাবে যদি জিটি এই ম্যাচটি হেরে যায়। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের 2টো ম্যাচ বাকি আছে এবং তাদেরও কিন্তু 17 পয়েন্ট এবং পাঞ্জাব কিংস টিম যদি তাদের 2টো ম্যাচ জিতে নেয় তাহলে তারা 1 নম্বর পজিশনে চলে যাবে পয়েন্টস টেবিলসে। তো এখানে যদি গুজরাট টাইটান্স টিমকে পয়েন্টস টেবিলসের 1 নম্বর বা 2 নম্বর পজিশনের মধ্যে ফিনিশ করতে হয় তাহলে তাদের কাছে এটা মাস্ট উইন ম্যাচ, অবশ্যই তাদেরকে এই ম্যাচটি জিততে হবে। অন্যদিকে সিএসকে টিমের হারানোর কিছুই নেই, অলরেডি তারা বাদ পড়ে গেছে, এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের একদম নিচে 10 নম্বর পজিশনে আছে। এবারের এই আইপিএল সিজনটা তাদের খুবই খারাপ কেটেছে, মাত্র তারা 3টে ম্যাচ জিততে পেরেছে এই সিজনে। তবে তারা অবশ্যই চাইবে কম করে এই শেষ ম্যাচটি, সিজনের শেষ ম্যাচটি তারা অবশ্যই জিততে। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে তারা কীরকম পারফরমেন্স করে। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তো ব্যাটিংয়ের কথা বললে জিটি টিমের কাছে তো তোমরা দেখছোই অলরেডি শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার তিনজনেই অরেঞ্জ ক্যাপের লিস্টে উপরের দিকে আছে। সাই সুদর্শন 1-এ, শুভমান গিল 2-এ এবং জস বাটলার যতদূর মনে হয় 5 বা 6 নম্বর পজিশনে আছে। তো এই তিনজন তো দুর্দান্ত ব্যাটিং করছে। তবে বন্ধুরা আগের ম্যাচটিতে আমরা এলএসজির বিরুদ্ধে যেটা দেখেছিলাম এই তিনজন পুরো ম্যাচ শেষ পর্যন্ত ব্যাটিং কিন্তু করতে পারেনি এবং বলা যেতে পারে সেই কারণে তারা ম্যাচটি হেরেছিল। যদিও বন্ধুরা ওই ম্যাচটিতে শাহরুখ খান দুর্দান্ত ব্যাটিং করেছিল। তো এখানে জিটি টিমের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। অন্যদিকে সিএসকে টিমের কথা বললে এই টিমটির ব্যাটিং লাইন আপ এই সিজনটাতে আমরা দেখেছি খুবই কমজোর, খুবই দুর্বল দেখিয়েছে। এই টিমটির হয়ে সেরকমভাবে ভালো ব্যাটিং করতে পারেনি এই টিমের ব্যাটসম্যানরা। যদিও বন্ধুরা শেষ কটা ম্যাচে দলে সুযোগ পেয়েছে ডেওয়াল ব্র্যাভিস এবং ডেওয়াল ব্র্যাভিস যেই কটা ম্যাচে সুযোগ পেয়েছে প্রায় বেশিরভাগ ম্যাচেই সে ভালো ব্যাটিং করেছে। তো এখানে বন্ধুরা সিএসকে টিম অবশ্যই চাইবে তাদের ব্যাটসম্যানরা যেন এই ম্যাচটিতে কম করে এই আইপিএলে তাদের শেষ ম্যাচটিতে ভালো ব্যাটিং যেন তারা করে। ওভারঅল দুটি টিমের ব্যাটিং কম্পেয়ার করলে আমি জিটি টিমের ব্যাটিং লাইন আপকেই এগিয়ে রাখছি। অন্যদিকে এই দুটি টিমের বোলিংয়ের কথা বললে বন্ধুরা এখানে বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে সিএসকে টিমের বোলিং একটু বেটার আছে। যেখানে সিএসকের কাছে নূর আহমেদের মতো বোলার আছে, খালিল আহমেদের মতো বোলার আছে, তারা দুজনেই দুর্দান্ত বোলিং করছে। অন্যদিকে জিটি টিমেরও বোলিং লাইন আপ এই সিজনটাতে খুবই শক্তিশালী দেখাচ্ছে। যেখানে গুজরাট টাইটান্স টিমের কাছে রাশিদ কৃষ্ণার মতো বোলার আছে, মোহাম্মদ সিরাজের মতো বোলার আছে, রাশিদ খানের মতো বোলার আর সাই কিশোরের মতো বোলার আছে। ওভারঅল এই টিমটির বোলিং কিন্তু খুবই শক্তিশালী। যদিও আগের ম্যাচটিতে এই টিমটির বোলিং লাইন আপকে একদমই ভেঙে দিয়েছে এলএসজি টিমের ব্যাটসম্যানরা নিকোলাস পুরান, মিচেল মার্শ দুর্দান্ত ব্যাটিং করেছিল। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম মিচেল মার্শ সেঞ্চুরিও করেছিল। তো এখানে আশা করব জিটি টিমের বোলাররা এই ম্যাচটি দিয়ে আবার কামব্যাক করবে। তো এখানে বোলিং কম্পেয়ার করলে এখানে আমি একটু এগিয়ে রাখবো গুজরাট টাইটান্স টিমের বোলিং লাইন আপকেই। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি গুজরাট টাইটান্স টিমকে। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন আমার থেকে জানতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এই ম্যাচটিতে আমি গুজরাট টাইটান্স টিমকে এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।